উত্তর আমেরিকার দেশ কানাডায় যাওয়া এবং সেখানে গিয়ে স্থায়ী হওয়ার স্বপ্নে অনেকেই বিভোর থাকেন। সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে অনেকে কাঠখড় পুড়িয়ে পাড়ি জমান বিশ্বের অন্যতম ধনী এই দেশটিতে। বছর বছর বাংলাদেশ থেকেও অনেকেই পাড়ি জমিয়েছেন কানাডায়। তবে জীবনযাপনের অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির কারণে সেখানে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে অনেককেই। অর্থকষ্টে কেউ কেউ কিনে খাচ্ছেন মাছের কাঁটা ও গরুর হাড়। একটা সময় এই মাছের কাঁটা বা মাংসের হাড় বিক্রি করা হতো চাইনিজ বা এথনিক দোকানগুলোতে, যেখানে সাধারণ নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্তরা বাজার করে। কিন্তু এখন দেখা যাচ্ছে এগুলো কানাডার মূলধারার গ্রোসারি দোকানগুলোতেও বিক্রি হচ্ছে, অর্থাৎ এগুলোর ক্রেতা বাড়ছে। অনেকেই এগুলো কিনতো স্যুপ বানানোর জন্য, কিন্তু এখন অনেকেই সাধারণ খাবার হিসেবে কিনছে মাছ মাংস কেনার সামর্থ্য কমে যাওয়ার কারণে। সামান্য মাছের কাঁটা কিনছে $4, যা বাংলাদেশি টাকায় 439 টাকা, এবং মাথা 548 টাকা। আর আস্ত মাথা কিনতে গুনতে হচ্ছে 1,500 থেকে 2,000 টাকার মতো। এছাড়া গরুর হাড় 400 টাকা এবং মাংস বিক্রি হচ্ছে 930 টাকায়। সামাজিক নিরাপত্তা ও জীবনমানের বিবেচনায় কানাডা অনেকের কাছে আদর্শ দেশ হিসেবে বিবেচিত, কিন্তু বর্তমানে দেশটিতে জীবনযাত্রার ব্যয় দিন দিন বেড়েই চলেছে। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে আবাসন খাতের ব্যয়। অনেক পরিবারই বাসা ভাড়া বা বাড়ির লোনের টাকা জোগাড় করতে গিয়ে হিমশিম খাচ্ছে, যার কারণে দেখা দিয়েছে চরম আবাসন সংকট। বর্তমানে অভিবাসীদের কানাডা ছাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। 2023 সালে প্রথম 6 মাসে প্রায় 42,000 অভিবাসী কানাডা ছেড়েছেন, যদিও গত বছরে এই সংখ্যা ছিল 93,818 জন। অপরদিকে 2021 সালে কানাডা ছেড়ে অন্য দেশে পাড়ি জমিয়েছেন 85,927 জন। শাহরিয়ার কবির, প্রবাস খবর।